আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। ১৬তম আসরে শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি জাকাতের বিধান নিয়ে আলোচনা করেছেন। তো আমরা খুবই সংক্ষেপে এই কিতাবের আলোকে জাকাতের বিধান নিয়ে কিছুটা আলোচনা করব। তো প্রথমেই তিনি জাকাত যে আমাদের উপর ফরজ সেটি বোঝানোর জন্য তিনি কোরআনের কিছু আয়াত নিয়ে এসেছেন। আমরা এখান থেকে দুটি আয়াত উল্লেখ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাইয়িনাতে, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। তাদেরকে শুধু এতটুকুই আদেশ করা হয়েছে যে তারা খালেসভাবে দিনকে খালেস করে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে, ওয়ায়ুকিমুস-সালাহ এবং সালাত কায়েম করবে, ওয়ায়ুতুজ যাকাহ এবং যাকাত আদায় করবে বা যাকাত প্রদান করবে, ওয়াযালিকা দীনুল কাইয়্যিমা এবং এটি হলো সুপ্রতিষ্ঠিত দিন। ফলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে যাকাত দেওয়ার কথা এখানে বলা হয়েছে এবং এটিকে সুপ্রতিষ্ঠিত দিন বলা হয়েছে। এবং যে সকল জিনিসের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিয়েছেন তার মধ্যে বলা হয়েছে ইখলাস, সালাত এবং যাকাত আদায় করা। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেটি আমরা বারবার কোরআনের মাঝে দেখতে পাই, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারদান হাসানা, যে তোমরা সালাত কায়েম করো, যাকাত দাও এবং আল্লাহকে উত্তম ঋণ দাও। ফলে আমরা এখানেও দেখতে পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাকাত আদায় করতে আদেশ দিয়েছেন। ফলে এরকম আয়াতসমূহ এবং অন্যান্য আয়াতের সাপেক্ষে এটি খুবই পরিষ্কার যে কোরআনের আলোকে যাকাত আদায় করা ফরজ। এর বাহিরে আমরা যে হাদিস পূর্বেও উল্লেখ করেছি সিয়ামের বিধান নিয়ে আলোচনা করার সময়, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমার যে প্রসিদ্ধ হাদিস যেখানে তিনি ইসলামের 5টি রকম নিয়ে আলোচনা করেছেন, সেখানেও তিনি যারা সামর্থ্যবান তাদের জন্য যাকাত আদায় করা ফরজ বলে উল্লেখ করেছেন বা একটি রোকন হিসেবে উল্লেখ করেছেন। ফলে এখান থেকেও আমরা বুঝতে পারছি ইসলামের যে 5টি মৌলিক ভিত্তি রয়েছে সেই 5টি ভিত্তির মাঝে অন্যতম হলো যাকাত। ফলে হাদিসের আলোকে আমরা বুঝতে পারছি যাকাত আদায় করা ফরজ। এর বাহিরে সকল মুসলিম অকাট্যভাবে একমত যাকাত একটি ফরজ বিধান। সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এই বিষয়ে আলেমগণের ইজমা রয়েছে। ফলে ঠিক সিয়ামের মতো কোরআন, হাদিস এবং ইজমার মাধ্যমে এটি প্রমাণিত যে যাকাত আদায় করা প্রত্যেক সামর্থ্যবান মুসলিম নরনারীর উপর ফরজ। সুতরাং যাকাত ফরজ জেনেও যদি কোনো ব্যক্তি তা অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে। কেউ যদি যাকাতের ফরজিয়াতকে অস্বীকার করে, এটি ফরজ এই জিনিসটি স্বীকারই করতে অস্বীকার করে, তাহলে সে কাফের হয়ে যাবে। আর সে যদি যাকাতের ফরজিয়াতকে স্বীকার করে কিন্তু এটি আদায় করতে কৃপণতা করে, তখন সে লাঞ্ছনা এবং কঠিন শাস্তির সম্মুখীন হবে, কিন্তু সে কাফের হয়ে যাবে না। এটি আলেমগণ উল্লেখ করেছেন, কিন্তু সে কঠিন শাস্তির সম্মুখীন হবে দুনিয়া এবং আখিরাতে। এরপর আমরা চলে যাচ্ছি যে কোন কোন ধরনের বিষয়ের উপর যাকাত ফরজ। প্রথমেই আমাদের কাছে আসছে ভূমি থেকে উৎপাদিত যে সকল ফল ফলাদি। যখন আমরা চাষ করি, কৃষিকাজ করি, কৃষিকাজের মাধ্যমে জমি থেকে যে ফল ফসল উৎপাদিত হয় তার উপর যাকাত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমরা তোমার যা কিছু উপার্জন করেছো, তাইয়্যিব জিনিসপত্র, পবিত্র জিনিসপত্র, তা থেকে তোমরা ব্যয় করো। ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, এবং আরদ থেকে, ভূমি থেকে তোমাদের জন্য যা বের করেছি তা থেকেও তোমরা কি করো, ব্যয় করো। এই যে ভূমি থেকে যে শস্য উৎপাদন হয় তা থেকে ব্যয় করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এবং আরেকটি আয়াতে সূরা আনআমের 141 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আতু হাক্কাহু ইয়াউমা হাসাদিহি, যেদিন তোমরা ফসল কাটো সেদিন তোমরা তার হক আদায় করো, তার মানে যাকাত আদায় করো। এইখান থেকে আমরা বুঝতে পারলাম যে প্রথম যে বিষয়ের উপর আমাদের যাকাত ফরজ সেটি হলো আমাদের জমি থেকে উৎপাদিত ফল ফসল। সেক্ষেত্রে আমাদের কতটুকু সম্পদ থাকলে বা কতটুকু ফসল হলে আমাদের যাকাত দিতে হবে এই ব্যাপারে বলা হচ্ছে, লাইসা ফি হাব্বিন ওয়ালা সামারিন সাদাকা, কোনো ফল অথবা ফসলের উপর যাকাত নেই হাত্তা ইয়াবলুগা খামসাতা আউসুক, যতক্ষণ পর্যন্ত না এটা 5 আউসুক পরিমাণে না পৌঁছে। এই যে 5 আউসুক, এটি শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন বর্তমান যেই ওজন করার যে পদ্ধতি তার অনুযায়ী বলেছেন 612 কেজি। 612 কেজি, তার মানে আমাদের ফল ফসলের উৎপাদনের পরিমাণ যদি 612 কেজি থেকে কম হয় তাহলে তার উপর কোনো এই যাকাত আসবে না, ফসলের যাকাত আসবে না। তাহলে যদি আমাদের 612 কেজি পরিমাণ হয়ে যায় তাহলে আমরা কতটুকু যাকাত দিব সেটির ব্যাপারে বলা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফিমা সাকাতিস সামাউ ওয়াল উয়ুনু আও কানা আসারিয়ান আল উশুর, যে সকল ফসল আকাশ থেকে মানে বৃষ্টির পানি দিয়ে, ওয়াল উয়ুন অথবা প্রবাহিত পানি দিয়ে, নদীর পানি দিয়ে অথবা অন্যান্য প্রবাহিত পানি দিয়ে, আও কানা আসারিয়ান অথবা যেগুলো নিজে নিজে কি হয়েছে, তৈরি হয়েছে, ফসল নিজে নিজে গ্রো করেছে, এগুলোর ক্ষেত্রে আমরা 10 ভাগের 1 ভাগ
জাকাত দিব। ফসল যতটুকু হয়েছে তার 10 ভাগের 1 ভাগ আমরা জাকাত দিয়ে দিব। ওয়ামা সুকিয়া বিন নাদহি নিসফুল অশর, কিন্তু আমরা যদি সেচ বা কৃত্রিমভাবে যদি আমরা পানি সেচ করে যদি আমরা এটিকে চাষবাস করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা নিসফুল অশর 10 ভাগের 1 ভাগের অর্ধেক, তার মানে 20 ভাগের 1 ভাগ আমরা জাকাত প্রদান করব। তাহলে আমরা জানতে পারলাম যে ফসলের জাকাত দিতে হবে যদি 612 কেজি পরিমাণ আমার ফসল হয়, এবং সেটির যদি এটি প্রাকৃতিকভাবে গ্রো করে তাহলে আমাদের 10 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে, আর যদি আমাদের সেচ কাজের মাধ্যমে এটি গ্রো করে তাহলে আমাদের 20 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। এই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে কোন ধরনের ফসলের উপর জাকাত দিতে হবে, এটি নিয়ে আলেমগণ আলোচনা করেছেন, এবং এখানে আলোচনা করা হয়েছে যে সকল ফল ফসলগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় খাবার না, এবং যেগুলো পচে যায় এবং যেগুলোকে স্টোর করা যায় না, এই সকল ফল ফসলের উপর জাকাত হবে না। যেমন শাকসবজি, আপেল, অন্যান্য যে ফলমূলগুলো আছে সেগুলোর উপর সাধারণত জাকাত নেই। আমাদের জাকাত হবে আমাদের চাল, ডাল, এরকম টাইপের যে সকল জিনিস আমাদের স্টেপল ফুড এবং যেগুলোকে স্টোর করা যায়, এবং খেজুরও এটার মধ্যে অন্তর্ভুক্ত, যেহেতু খেজুর একটা প্রধান খাদ্য। এই সকল রকম বিষয়ের উপর জাকাত হবে। আপনারা আরও ডিটেলসে জাকাতের ফিক থেকে জেনে নেবেন। দ্বিতীয় প্রকার যে সকল বিষয়ের উপর জাকাত দিতে হয় সেটি হলো প্রাণীর জাকাত, এবং প্রাণীর জাকাতের ক্ষেত্রে আমরা উট, গরু, ছাগল, ভেড়া, মহিষ, এই 5 ধরনের বিষয়ের উপর বা এই 5 ধরনের প্রাণীর উপর আমাদের জাকাত দিতে হয়। এই ক্ষেত্রে তাদের একটি নিসাব রয়েছে, কতটুকু হলে জাকাত দিতে হবে। উটের ক্ষেত্রে ন্যূনতম 5টি, গরুর ক্ষেত্রে ন্যূনতম 30টি, ছাগলের ক্ষেত্রে ন্যূনতম 40টি যদি আমাদের কাছে থাকে তাহলে আমাদের খেয়াল রাখতে হবে আমাদের জাকাত দিতে হবে। কিন্তু গরু, ছাগল এগুলো আমাদের কাছে থাকলেই জাকাত দিতে হবে বিষয়টা এরকম না। যদি তারা সায়েমা হয়, সায়েমা মানে আমি তাদেরকে ছেড়ে দেই, তারা নিজেরা চড়ে বেড়ায়, নিজেরা খাবার দাবার করে, আমাদের যে প্রাকৃতিক যে ঘাস আছে সেখান থেকে খাওয়া দাওয়া করে, আমরা নিজেরা ঘাস কেটে তাদেরকে খাওয়াই না, অথবা ফিডের মাধ্যমে খাওয়াই না, অথবা অন্য কোনো কিছুর মাধ্যমে খাওয়াই না, এরকম মানে আমরা নিজেরা তাদের যত্ন দিয়ে বড় করছি না, বরঞ্চ তারা নিজেরা চড়ে বেড়াচ্ছে কিন্তু মালিকানা আমার, এরকম ধরনের পশু যদি হয় তখন তাদের উপর জাকাত ফরজ হবে, এই পশুর জাকাতটি ফরজ হবে, যে সংখ্যাটি বললাম সেই সংখ্যাটি। কিন্তু যদি আমি নিজে তাদেরকে কি করি, রক্ষণাবেক্ষণ করি, তখন তার উপর জাকাত ফরজ হবে না। কিন্তু যদি আমি ফার্ম দেই, মনে করেন আমি এই গরুর ব্যবসা করি, আমি গরুকে লালন পালন করছি কারণ আমি 2 দিন পরে এই গরুকে বিক্রি করব, তখন এটি কিন্তু আর গরু ছাগলের জাকাতের মধ্যে আসবে না, তখন এটি অন্য জাকাতে চলে যাবে, সেটি হলো ব্যবসায়িক পণ্যের জাকাত। কারণ যে কোনো ব্যবসায়িক পণ্যের উপর জাকাত দিতে হবে। আমি যেহেতু আমার এই গরু ছাগলকে পরিচর্যা করছি এটি দিয়ে পরবর্তীতে ব্যবসা করার জন্য, ফলে তখন ব্যবসায়িক পণ্য আকারে তার দামের উপর আমার জাকাত আদায় করতে হবে। এরপর আমরা 3 নম্বর প্রকারে চলে যাচ্ছি, সেটি হলো স্বর্ণ রৌপ্যের উপর জাকাত, এবং এটি আমরা সবাই জানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা স্বর্ণ এবং রৌপ্য জমা করে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, এবং এগুলোকে মানে আল্লাহর রাস্তায় ব্যয় করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলিম, তাদেরকে আপনি যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। অবশ্যই এটি সুসংবাদ নয়, দুঃসংবাদ দিন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, সেই দিন এই সম্পদগুলো জাহান্নামের আগুন উত্তপ্ত করা হবে। ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এবং সেই দিন তাদের যে কপাল, তাদের যে পার্শ্বদেশ এবং তাদের যে পৃষ্ঠদেশ, এগুলো দিয়ে ছেঁকা দেওয়া হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এগুলা সেই সকল সম্পদ যেগুলো তোমরা তোমাদের নিজেদের জন্য সঞ্চয় করেছিলে। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, ফলে আজকে তোমরা যা কিছু তোমরা এরকম হোর্ড করেছিলে, সঞ্চয় করেছিলে বা মানে কুক্ষিগত করে রেখেছিলে, সেগুলোর স্বাদ তোমরা আজকে আস্বাদন করো। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে খুব ক্লিয়ারলি বলেছেন স্বর্ণ এবং রৌপ্যের উপর জাকাত দিতে হবে। তাহলে আমরা এই স্বর্ণরৌপ্যের উপর জাকাত আমরা কিভাবে আদায় করব সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে স্বর্ণরৌপ্য যে কোনো রকমের হলেই তার উপর জাকাত আদায় করতে হবে, এটি শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিনের মতামত। তিনি বলেছেন যদি ব্যবহার্য স্বর্ণ হয়, যদি এটি অলংকার হিসেবে ব্যবহার করা হয় তাহলে তার উপরও জাকাত আদায় করতে হবে। এটির জন্য প্রসিদ্ধ যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে হাদিস রয়েছে সেই হাদিসটি তিনি বর্ণনা করেছেন। আমরা এগুলো পরবর্তীতে পড়ে নিব নিজেরা। এরপর আমরা আসি যে কতটুকু স্বর্ণ থাকলে আমার জাকাত দিতে হবে। আমার কাছে যদি 20 দিনার পরিমাণ স্বর্ণ থাকে তাহলে জাকাত দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়ালাইসা আলাইকা শাইউন হাত্তা ইয়াকুনা লাকা 20 দিনারান, 20 দিনার পরিমাণ সম্পদ থাকার আগে বা স্বর্ণ থাকার আগে তোমার জাকাত দিতে হবে না। এই 20 দিনারের পরিমাণ হলো 85 গ্রাম, 85 গ্রাম বর্তমান হিসাবে। এবং রূপার নিসাব কতটুকু? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাইসা ফিমা দুনা খামসি আওয়াকিন সাদাকা,
5 আওয়াকের কম যদি থাকে তাহলে তার উপর কোনো জাকাত নাই। এই 5 আওয়াকের বর্তমান যুগের যে ওজন সেই অনুযায়ী হিসাব হলো 595 গ্রাম। ফলে 595 গ্রামের নিচে যদি রৌপ্য থাকে অথবা 85 গ্রামের নিচে যদি স্বর্ণ থাকে তাহলে এর উপর কোনো জাকাত নেই, এবং অবশ্যই এটি 1 বছর পরিমাণ আমার কাছে থাকতে হবে। আর এর কতটুকু আমি জাকাত আদায় করব? 40 ভাগের 1 ভাগ আমি জাকাত আদায় করব। 40 ভাগের 1 ভাগ আমি জাকাত আদায় করব। আমার যতটুকু আছে স্বর্ণ তার 40 ভাগ করে তার 1 ভাগ আমি জাকাত আদায় করব, যেটাকে আমরা 2.5% বলে থাকি। এর থেকে আমরা এর পাশাপাশি আমাদের আরও কিছু মাসালা এখানে চলে আসে। ঋণের উপর কি আমাদের জাকাত দিতে হবে কিনা? আমি কাউকে ঋণ দিয়েছি, সেটার উপর কি আমার জাকাত দিতে হবে কিনা? এই ক্ষেত্রে শেখ বলেছেন, যদি আমরা কোনো সচ্ছল ব্যক্তিকে ঋণ দিয়ে থাকি এবং তিনি আমাদেরকে যে কোনো সময় চাইলে এটা ফেরত দিয়ে দিতে পারবেন, এটা যদি আমরা শিওর হই, কিন্তু তিনি এখনও ফেরত দেননি, তাহলে সেই ক্ষেত্রে আমি প্রতি বছর যত বছর তিনি আমাকে জাকাত মানে ঋণটি ফেরত দিচ্ছেন না, এটি আমার কাছে আছে ধরেই আমি জাকাত দিতে থাকবো। অথবা যদি আমি বলি যে না, আমি 5 বছর পরে ঋণটা যখন হাতে পেলাম, ব্যাক পাওয়ার পরে যদি আমি জাকাত দিতে চাই, তখনও আমার গত 5 বছরের জাকাত সহ আমার দিতে হবে। ফলে যদি সচ্ছল ব্যক্তির কাছে দেই, যিনি টালবাহানা করবেন না, যিনি আমাকে দিবেন এটা মোটামুটি আমি শিওর, তখন আমার প্রতি বছর এটি আমার মালিকানায় আছে এটা ধরেই আমার জাকাত দিতে হবে। আর যদি আমি এরকম কোনো ব্যক্তিকে দেই যে অসচ্ছল, দিবে কি দিবে না এটা আমরা বলতে পারছি না, অথবা তিনি টালবাহানা করতে পারেন, দুষ্ট লোক, তাহলে সেই ক্ষেত্রে আমরা যেই বছর আমাদের হাতে পাবো সেই বছর থেকে আমরা জাকাত দেওয়া শুরু করব। সেই বছরটি থেকে আমরা জাকাত দিয়ে আমরা হাতে পাবো, হাতে পেয়ে প্রথমেই আমরা একটা জাকাত দিয়ে দিব, যে যতটুকু আমাদের সম্পদ আসলো অতটুকুর উপর একটা জাকাত দিব। এরপর আমরা 1 বছর 1 বছর করে হিসাব করে করে জাকাত দিব। স্বর্ণ এবং রৌপ্য ছাড়া অন্যান্য যে খনিজ পদার্থগুলো আছে সেগুলো যদি এর থেকে বেশি দামেরও হয়ে থাকে, তারপরও তার উপর কোনো জাকাত আসবে না, যদি না আমরা তাদেরকে ব্যবসায়িক পণ্য হিসেবে ব্যবহার করি। ব্যবসায়িক পণ্য হিসেবে ব্যবহার করলে ব্যবসায়িক পণ্য হিসেবে তার উপর জাকাত আসবে। এটা হলো আমাদের চতুর্থ ক্যাটাগরি, যে কোনো ব্যবসায়িক পণ্যের উপর জাকাত আছে। তো আমরা তৃতীয় ক্যাটাগরি শেষ করলাম, স্বর্ণ, রৌপ্য এবং টাকা পয়সা। টাকা পয়সাও স্বর্ণ রৌপ্যের ইয়েতে থাকবে, একই হুকুমে থাকবে, কারণ বর্তমানে আমরা স্বর্ণ এবং রূপার মুদ্রার বিপরীতে টাকা পয়সাকে ব্যবহার করি। ফলে টাকা পয়সাও স্বর্ণ রৌপ্যের যে বিধান আমরা পড়েছি সেই বিধানের উপর থাকবে। শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন বলেছেন, যদি টাকা পয়সার পরিমাণ রূপার নিসাব পরিমাণ হয়, মানে 595 গ্রাম রূপার দামের সমপরিমাণ হয়, তাহলে সেটি 1 বছর আমার কাছে থাকলে তার উপরই আমার জাকাত প্রযোজ্য হবে। ওয়াল্লাহু তাআলা আ'লাম। আমাদের শেষ যে প্রকার, সেই প্রকারটি হলো ব্যবসায়িক পণ্য। আমাদের যত রকমের ব্যবসায়িক পণ্য আছে তার উপর আমাদের জাকাত ফরজ হবে। এখানে বলা হচ্ছে যেমন জমি, জীবজন্তু, খাবার, পানীয়, গাড়ি, এগুলো প্রত্যেকটার উপর জাকাত ফরজ হবে। আমাদের নর্মাল যে ব্যবহার্য গাড়ি, আমি যে বাসায় থাকি, যে গাড়ি ব্যবহার করি, যেই ঘড়ি ব্যবহার করি, এই করি, এগুলোর উপর আমাদের কোনো জাকাত নেই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা আলাল মুসলিমি ফি আবদিহি ওয়ালা ফারাসিহি সাদাকা। কোনো মুসলিমের জন্য তার আবদ, তার যে দাসদাসী ক্রয়কৃত, এবং তার যে যানবাহন, যে ঘোড়া, তার উপর কোনো জাকাত নেই, যদি এটা আমি ব্যবহারের জন্য হয়। খালি অলংকারকে আমরা আলাদা করেছিলাম একটু আগে। ফলে আমাদের এগুলোর উপর কোনো জাকাত নেই। কিন্তু যদি আমি এই বিষয়গুলোকে ব্যবসায়িক পণ্য হিসেবে ব্যবহার করি, যেমন আমি বাড়ির ব্যবসা করি, অ্যাপার্টমেন্টের ব্যবসা করি, আজকে বিল্ডিং কিনি, একটা বাসা কিনি, কালকে আবার সেল করি, আবার আমি গাড়ির ব্যবসা করি, তখন আমার ওইটা যেহেতু ব্যবহার্য জিনিস না, ব্যবসায়িক পণ্য, তখন তার উপর কিন্তু আমার জাকাত ফরজ হবে। ফলে যা কিছু আমি ব্যবসায়িক পণ্য হিসেবে ব্যবহার করি তার উপর জাকাত ফরজ হবে। সুতরাং বছরান্তে সেগুলোর মূল্য নির্ধারণ করে মার্কেট প্রাইস হিসেবে আমরা তার মূল্য নির্ধারণ করব, তার 40 ভাগের 1 ভাগ আমরা জাকাত দিয়ে দিব। এভাবে আমরা আমাদের যে কোনো দোকানদাররা, ভাইরা, তারা জাকাত আদায় করবেন। আমরা সংক্ষেপে আলোচনা করেছি, এর থেকে ডিটেলসে আলোচনা শোনার জন্য আপনার ফিকুস জাকাতের উপর যে বইগুলো আছে এবং কোর্সগুলো আছে সেগুলো করে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিকভাবে জাকাত আদায় করার তৌফিক দান করুন এবং রমাদান মাসের সঠিক হক আদায় করার তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।